প্রথম যেটা করার দরকার দেবাদিদেব মহাদেবকে অভিষেক করার জন্য, সেটা হচ্ছে আপনার সামনে, বারবার আমি কথাটা নানাবিধ প্রসঙ্গে বলেছি, আপনি বাড়ির কাছে পাড়ার মন্দিরেই হোক, কোনো বৃহৎ শিবালয়ে গিয়েই হোক, কিংবা আপনার বাড়িতে থাকা ছোট্ট পাথরের শিবলিঙ্গকেই হোক, যেখানেই আপনি দেবাদিদেবকে অভিষেক করছেন, সেটা পঞ্চামৃত দিয়ে করুন, দুধ দিয়ে করুন, গঙ্গা জল থাকলে ভালো। এখন দিল্লির লোক কোথায় গঙ্গা জল পাবে? হ্যাঁ, এখন বিভিন্ন কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যায়। এবার সেটা গঙ্গা জল না দারুণ ডিস্টিল ওয়াটার আমি জানি না। সুতরাং আমি সাধারণভাবে কি দিয়ে স্নান করি? রোজ আমরা কি গঙ্গায় যাই বা গঙ্গায় যাওয়ার মতো সময় আমাদের আছে? গঙ্গায় গিয়ে স্নান করা ভালো, তার পেছনে একটা বিজ্ঞান আছে, কারণ স্রোতস্বিনী তো নদী গঙ্গা, সেটা শরীরের পক্ষেও ভালো, কিন্তু পারি না তো, আমাদের সেই উপায় নেই। আমি কিসে চান করি? আমরা রানিং আমাদের যা কলের জল আছে, কিংবা গ্রামাঞ্চলের মানুষ টিউবওয়েলের জল অথবা কুয়োর জল তুলে স্নান করি। সিম্পল সেই জলটাকেও আপনি শুদ্ধ করে নর্মাল সেটাই শিবের মাথায় দিতে পারেন, কিচ্ছু যায় আসে না। কেন যায় আসে না? তার কারণ আপনি মন্দিরেই যান, আপনি কোনো বড় শিবালয়েই যান, আর আপনি আপনার বাড়ির শিবলিঙ্গকেই স্নান করান। ফার্স্ট যে বোধটা আমাকে আনতে হবে, কি রাশিলগ্ন তো ভাবাই যাবে না। আমি একজন মানুষ, আমি সামনে দেবাদিদেব মহাদেবের যে আলটিমেট যে সাকার লিঙ্গস্বরূপ আছেন তিনি, আমি তাকে অভিষিক্ত করছি বাহ্যিক রূপে, কিন্তু অ্যাকচুয়াল অভিষিক্ত করছি আমার অভ্যন্তরে দেবাদিদেব বিরাজ করছেন। আমি অ্যাকচুয়ালি স্নান করাচ্ছি আমার অভ্যন্তরের দেবাদিদেব মহাদেবকে। এই ফিলিংস যতক্ষণ না আমি আনতে পারবো, তাতে আপনি শ্রাবণ মাসের 4 সোমবার 3, 17, 3, 10, 17, 24 কেন, সারা বছর দেবাদিদেব মহাদেবকে যদি পঞ্চামৃত, নানা ঘি, মধু, ভস্য সকল কিছু দিয়ে দারুণভাবে স্নান করান, সেটাই সেই লিঙ্গটা খুব চকচক করবে। এটা একদম ফ্যাক্ট। আপনার না মনস্তত্ত্ব, না শরীরতত্ত্ব, না আপনার প্রাপ্তির জন্য অ্যাকচুয়াল কি আপনি চাইছেন, তার সঠিক লক্ষ্য বা দিশা আপনার সামনে ক্লিয়ার হবে। কোনো দিন হবে না, নেভার। যতক্ষণ না আপনার আমার সেই বোধ আসবে যে লিঙ্গস্বরূপ দেবাদিদেব মহাদেবকে আমি যা কিছু অর্পণ করছি, জলাভিষেক করছি, পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি, যা দিয়ে খুশি অভিষেক করুন, সেটা অ্যাকচুয়ালি লিঙ্গস্বরূপ দেবাদিদেবকে করছি, কিন্তু করছি আমার অভ্যন্তরস্থ দেবাদিদেবকে, যিনি আমাকে শক্তি প্রদান করছেন। যতক্ষণ না আমরা ওই বাহ্যিক লিঙ্গের সঙ্গে আমার অভ্যন্তরের বসে থাকা দেবাদিদেবকে একাত্ম করতে পারবো, ততক্ষণ আপনার মেষ থেকে মীন রাশির যা দ্রব্য দিয়ে আপনারা অভিষেক করুন, কারুর ঝড়ে বক মরে যাবে, তাতে ফকিরের কেরামতি বাড়তে পারে, কিন্তু ওটা দেবাদিদেব মহাদেবের কৃপায় না। ওটা তিনি আমাকে যখন মানুষরূপে তৈরি করেছিল, গ্রহরূপী ম্যানেজারদের বলে দিয়েছিল এই সময় কৌশিককে, এই সময় বৃষ্টিকে এই ফলটা দিবি, তাই গ্রহরূপী ম্যানেজাররা ওই সময় আমাদের ফলটা দিয়েছে। এবার শ্রাবণ মাসে তার আগেই বাবার মাথায় জল ঢেলেছি, কোনো বিশেষ দ্রব্য দিয়ে ঢেলেছি, আপনারা আমার রাশি অনুযায়ী বা বৃষ্টির রাশি অনুযায়ী ভেবে নিলাম এই কারণে বোধহয় ওটা পেয়েছি। আরে না, ওটা প্রিফিক্স। দেবাদিদেব তার ম্যানেজার গ্রহদের বলে দিয়েছে যে সেপ্টেম্বর মাসের 5 তারিখ বৃষ্টিকে এই ফলটা দিবি, কৌশিককে সেপ্টেম্বর মাসের 10 তারিখে এই ফলটা দিবি। ওটা প্রিফিক্স ছিল, ওটা দেবাদিদেবের মাথায় জল ঢেলে আমি প্রাপ্ত হইনি। কারণ আমি লোভের বশে দেবাদিদেব মহাদেবকে যদি অভিষেক করি, কোনো কিছু অর্পণ করি, দেবাদিদেব মহাদেব ওই নিদ্রারত অবস্থায় কৈলাসে বসে আছেন, ওখানেই বসে থাকবেন না। আপনার আমার বাড়িতে বা শিবালয়ের লিঙ্গে সেই জ্যোতি আছে, না আপনার আমার ভেতরে সেই জ্যোতিটা আলটিমেট প্রস্ফুটিত হচ্ছে, কোনোটাই হবে না। যতক্ষণ না ভাবে আমরা বুঝতে পারবো শিবহম, আমিই দেবাদিদেব মহাদেব,
ততক্ষণ শিব আর আমি যতক্ষণ ডিফারেন্স থাকবে, ডিস্টেন্স থাকবে, ততক্ষণ আপনার আমার কোনো কার্যকারিতা দেবাদিদেবের কৃপায় পূর্ণ হয়নি, আজকেও হচ্ছে না, আগামীতেও হবে না। আমি কৌশিক ডিকাশ্যপ লাইভে বসে জ্যোতিষের একজন অনুরাগী ছাত্র হিসাবে, আধ্যাত্মবিজ্ঞানের একজন অনুরাগী ছাত্র হিসাবে এটা আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করছি। সুতরাং নিজের ভাবকে পরিশুদ্ধ করুন। দেবাদিদেব এবং আমি এক, এবং দেবাদিদেব আপনার আমার ভেতরে বা বৃষ্টির ভেতরে যদি না থাকতেন, তাহলে আমরা যে তিন নারীর দ্বারা তৈরি হয়েছি, তিনটে মূল তো নারী আছে আমাদের, ইরা, পিংলা এবং সুষুম্না। বৃষ্টির শরীরেও আছে, আমার শরীরেও আছে। বৃষ্টি মহিলা, আমি পুরুষ। বৃষ্টির শরীরে তিনটে নারী, আমার শরীরেও তিনটে নারী।